সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আমার দেখো সকাল সকাল উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। আর এখন প্রচণ্ড যেহেতু ঠান্ডা, একটু উঠতে বেলাই হচ্ছে, তাও খুব দেরি হয়নি, মোটামুটি সকাল সকালই এখন উঠে কাজবাজ শুরু করে দিয়েছি। দিয়ে দেখো আমার বাসি ঘরদোর মোছামুছি, মানে যা যা কাজ করি বাসি কাজ, সেগুলো সব হয়ে জামা কাপড় কেচে দেখো আমি ঠাকুরকে ধূপ দেওয়াও হয়ে গেছে। এবার রান্নাঘরে ঢুকবো। মোটামুটি আমি ওই সকালবেলা চৌকাঠ গোড়াগুলো, রান্নাঘরটা, এগুলো সব মুছে নিই একবার করে। জামা কাপড় কাচার পরে এগুলো মুছে নিয়ে তারপরে ধূপ টুপ দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি। তো আমার হাজব্যান্ড দেখো দুধ নিয়ে বাড়ি চলে এসেছে। তো এবার চা বসাবো একদিকে, আর একদিকে ডাল বসাচ্ছি। ডালের জলটাও গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছিলাম জলটা। তো ডালের জলটা গরম হয়ে গেছে, মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একদিকে বসাবো হচ্ছে চা। তো এই তো এবার কি রান্না হবে দেখি। সব কোটাকুটি করতে হবে, মানে এখন তো রান্নার কিছু কুটে রাখি না। রাত্রিবেলা এত ঠান্ডা, বসে বসে কোটাটা না সম্ভব হয় না। তো তার জন্য মানে রান্না করে ঘরেই চলে আসি রাত্রের দিকটা। তো সকালবেলায় উঠে যা রান্না হবে টুকটাক কুটে পেটে নিই। তো এই তো দেখো আমি একদিকে ডাল চাপিয়ে দিয়েছি, একদিকে চা বসিয়ে দিয়েছি। আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও একটু বেলাতেই ওঠে। আর ওকে ডাকিও না, একা নিয়ে করতেও অসুবিধে হয়, ও সেই ঠান্ডায় ঘুরবে, তারপরে এইসব করবে বলে, তার জন্য এই দেখো আমার চা করা কমপ্লিট। তো চলো আমরা দুজনে চা খেয়ে নিই, তারপরে চা খেতে খেতে ডালটাও হয়ে যাবে। আর এই দেখো আমি আবার রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্না হবে, আজকে হবে হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত হবে। তো তার জন্য আমি আলুটাকে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু ভেজে আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একদিকে দুধ জাল বসিয়ে দিয়েছি। তো একদিকে গ্যাসটা খালি যাবে কেন, তাই না? যত তাড়াতাড়ি কাজ মিটে যায় তত ভালো। তো ডাল হয়ে গেছে, তো পেঁয়াজ আলু পোস্ত হবে, তার জন্য পোস্তটাও বাটতে হবে। আর এই তো দেখো আজকে না আমার হাজব্যান্ড কিন্তু অফিস নেই, মানে ছুটি আছে আজকে। ওর তো এখন টুকটাক ছুটি থাকে এই শীতকালটায়। আর মানে পরপর তো একটানা ছুটি নিয়ে নেয় না, তার জন্য কিছু কিছু ছুটি রেখে রেখে দেয়। তো মাঝে মধ্যে ছুটি নেয়। তো সেরকম আজকেও ছুটি নিয়েছে, আজকে বাড়ি থাকবে। তো এই তো দেখো, আর আমার দুধটা এদিকে জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে তরকারির আলুটাও এখনও সেদ্ধ হয়নি, যেন আর একটু হবে। তো ততক্ষণে এইগুলো করে নিই। এবার পোস্ত বাটবো, পেঁয়াজ কাটবো, এসব করতে হবে। কাকিমাও এখনও কাজে আসেনি, মানে কাকিমা আর একটু পরে কাজে আসবে। তো এখনও তো 8:30 বাজেনি, যেন 8:30 পৌনে 9 বাজলে তবেই কাকিমা কাজে আসে। তো এখনও কাজে আসেনি। এই দেখো আমার দুধ জাল দেওয়া কিন্তু হয়ে গেছে। আর এই তো আমি ইয়েটা করে নিই, পোস্তটা বেটে নিই। পোস্তটা একটুখানি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা দিয়ে। এবার পোস্তটাকে ভালো করে বেটে নিই, তারপরে এটাকে সরিয়ে দিয়ে পেঁয়াজটা কাটবো। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড দুজনে কিছু একটা কথা বলতে বলতে আর কি কাজ করছি। ও তো আজকে বাড়ি আছে, ও বাড়ি থাকলেও ও কিন্তু খেয়ে দিয়ে বা খাওয়ার আগে একবার ব্যাংকে যাবে, কোনো দরকার আছে। তো তার জন্য আমিও একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিচ্ছি, যদি হয়ে যায় তো খেয়ে দিয়েই যাবে। ব্যাংকে কোনো কিছু একটা কাজ আছে, তো তার জন্য। আর এই যে আমি এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি, আর লাস্টে ভাতটা চাপাবো। যদি রান্নাবান্না হয়ে যায় তো খেয়ে দিয়েই যাবে। আর এই দেখো কালকে রাত্রিবেলা না আমি বেগুন ভাজা, আলু ভাজা, রুটি করেছিলাম। তো সেই তেলটা কিছুটা রয়ে গেছে, তো এই তেলটা দিয়েই এখন আমার আলু পোস্তটা রান্না হয়ে যাবে। যদি লাগে আর একটু দেবো, কিন্তু এই তেলটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, অনেকটাই তেল ছিল। তো সেই তেলটাই এখন দিয়ে দিয়েছি। আর অল্প একটু তেল মনে হচ্ছে দিতে হবে, যদি লাগে তো দেব। আমি না খুব একটা পোস্ত খেতে ভালোবাসি না, মানে একদমই ভালোবাসি না পোস্ত খেতে, কিন্তু আমার হাজব্যান্ড প্রচণ্ড ভালোবাসে। তো আজকে বাড়ি আছে যেহেতু, সেহেতু করছি পোস্ত। ওই একটু খাবো, কিন্তু আমি একদম পোস্ত মানে খেতে ভালোবাসি না। আমি শাক সবজি খাই, কিন্তু পোস্তটা আমি খেতে ভালোবাসি না। আর এই দেখো আমার পেঁয়াজ আলু পোস্ত রেডি। আর ডাল হয়ে গেছে, এ দেখো এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর ডিম হবে, ডিমটা সেদ্ধ বসিয়ে দিই। তারপরে ডিমটা সেদ্ধ হয়ে গেলে রেখে দিয়ে তারপরে ইয়ে করব, কি বলে ওটাকে, ভাত চাপাবো। তার মধ্যে আমরা টিফিন খাবো, এইসবও তো করবো। টিফিন খাওয়ার জন্য কিছু একটু করতে হবে।
তো আমার হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে, ও বললো ও আর টিফিন খাবে না। তো আমি একাই খাবো টিফিন, আর আমার ছেলের জন্য তো দুধ দিয়ে কিছু একটা বানাই, হয় সুজি নয় সাবু। আর আমি মুড়ি খাবো, তো মুড়ি খাওয়ার একটু কিছু করতে হবে। আর এই যে দেখো আমার ডিম সেদ্ধ হয়ে গেছে। দেখো আমার কিন্তু এদিকে মোটামুটি রেডি রান্নাবান্না। দেখো ভাত নেমে গেছে, ডিম তিনজনের তিনটে সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই দেখো এটা হচ্ছে পেঁয়াজ আলু পোস্ত, একদম টাইট টাইট করে। পেঁয়াজ আলু যখন নাবাই তখন কিন্তু কাই কাই ছিল জানো, আর মানে একটু ঠান্ডা হতেই কেমন মানে শুকনো শুকনো মতো হয়ে গেছে পেঁয়াজ আলু পোস্তটা। আর আমার ছেলে দেখো এখানে একটা বেদানা বের করে রেখেছি, ওটা নিয়ে খেলছে। আর এই দেখো মুসুর ডাল আর উচ্ছে আলু ভাতে আছে, ভাতের মধ্যেই আছে, ওটা খাওয়ার সময় মেখে নেব। ও কিন্তু এইটা নিয়ে খেলছে না, ওইখানে ঘাঁটছে হচ্ছে জল, যেখানে জল সেখানেই বাচ্চারা, তাই না। আর এই দেখো আমার কাজকর্ম মোটামুটি মিটে গেছে। আর এই দেখো তিনজনের তিনটে যে ডিম, সেই ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে এখানে রেখে দিয়েছি। কেন বলো তো? গোলাপ গাছে দেবো বলে। তো চলো আজকের মতো এইটুকুই।